with Jenny. Oh, where you going? এক ব্যক্তির ঘরের কোণে জানালার মাঝে ঘর বেঁধেছে একজোড়া শালিক পাখি। স্ত্রী শালিক পাখিটি তাদের এই ছোট্ট ঘরের মাঝে ধীরে ধীরে 5টি ডিমও পেড়েছে। এরপর শালিক দম্পতি প্রায় 15 থেকে 17 দিন টানা ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের ঘর আলোকিত করে জন্ম নিয়েছে ফুটফুটে 5টি শালিক ছানা। মোটমাট 5টি ছানা জন্মানোর পর শালিক দম্পতির তাদের এতগুলো ছানার জন্য আহার সংগ্রহ করাটা ধীরে ধীরে বেশ কষ্টের হয়ে ওঠে। তাই তো যে ব্যক্তিটির ঘরের কোণে শালিক দম্পতি বাসা বেঁধেছিল ওই ব্যক্তিটি প্রায় সময়ই বেশ কয়েকটি ছানাকে বাসা থেকে এনে নরম কাপড়ের উপর রেখে এভাবেই ভালোবেসে দুধ সহ আরো নানা ধরনের তরল জাতীয় খাবার খাইয়ে দিতেন। বাবা মায়ের আদর যত্ন আর ব্যক্তিটির ভালোবাসা পেয়ে ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু ইতিমধ্যে শালিক দম্পতির বাসায় প্রায় সময় দুটো কাক এসে তাদের ছানাদেরকে আক্রমণ করার চেষ্টা করত। এভাবেই একদিন দুষ্ট কাকগুলো যখন শালিক দম্পতির ছানাগুলোকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই শালিক দম্পতি রেগে মেগে তাদের থেকেও দ্বিগুণ বড় কাকগুলোর উপর হামলা করে বসে। তারা প্রথমে পুরুষ কাকটিকে দুজন মিলে খুব শক্তপোক্তভাবে তাদের ধারালো নখ দিয়ে এইভাবেই আঁকড়ে ধরে। এরপর স্ত্রী শালিক পাখিটি কাকটিকে অনবরত ঠোকাতে শুরু করে। এদিকে শালিক দম্পতির কার্যকলাপে অনেকটা ভয় পেয়ে স্ত্রী কাকটি কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে শালিক দম্পতির কাণ্ড কারখানা দেখছিল। বেশ কিছুক্ষণ উত্তম মধ্যম খাওয়ার পর পুরুষ কাকটি সুযোগ বুঝে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। পুরুষ কাকটির সাথে সাথে স্ত্রী কাকটিও সুযোগ পেয়ে পালিয়ে যায়। এদিকে শালিক দম্পতির আদরের ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে। কয়েকটি ছানার শরীরে এখন পুরোপুরি পালক গজিয়েছে। কিন্তু এখনো দুষ্ট কাক দম্পতি মাঝে মাঝেই শালিক ছানাগুলোকে বিরক্ত করতে আসতো। তাই তো হৃদয়বান ওই পাখি প্রিয় মানুষটি শালিক ছানাগুলোকে জানালার পাশ থেকে নামিয়ে তার ঘরের মাঝে এনে একটি নরম কাপড়ের উপর রেখে দেন, যেন দুষ্ট কাকগুলো শালিক ছানাগুলোর কোনো ক্ষতি করতে না পারে। ব্যক্তিটি যখন শালিক ছানাগুলোকে তার ঘরের মাঝে এনে এইভাবেই রেখে দেয়, তখন ছানাগুলোর বাবা মা তাদের জন্য এখানেই খাবার নিয়ে আসে। শালিক দম্পতি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে হৃদয়বান এই ব্যক্তিটি তাদের ছানাগুলোর কোনো ক্ষতি করবে না। তাই তো তারা ছানাগুলোকে ব্যক্তিটির ঘর থেকে নিয়ে চলে যাওয়ার একবারও চেষ্টা করেন। কিন্তু শালিক দম্পতি নিজেদের ছানাদের ব্যক্তিটির ঘরে নিরাপদ আশ্রয়ে রাখার পর শুরু করে বান্দরামি। হৃদয়বান এই পাখি প্রিয় মানুষটির ঘরের অন্য আরেকটি দেওয়ালের কোণে বাসা বেঁধেছিল একজোড়া চড়ুই পাখি, যেখানে চড়ুই দম্পতি মাথার ঘাম পায়ে ফেলে খড়কুটো লতাপাতা এনে তাদের এই ঘরটি তৈরি করেছে। কিন্তু হয়তোবা শালিক দম্পতির তা একদমই সহ্য হয়নি। তাই তো নিষ্ঠুর এই পুরুষ শালিক পাখিটি চড়ুই দম্পতির সাজানো গুছানো এই ছোট্ট ঘরটি ভেঙে তছনছ করে দেয়। আর দূরে দাঁড়িয়ে থেকে অসহায় চড়ুই দম্পতির দেখে থাকা ছাড়া যে আর কিছুই করার ছিল না। দুষ্ট শালিক দম্পতি চড়ুই দম্পতির সংসার ভেঙে ক্ষান্ত হয়নি। তারা এবার দুজন মিলে শুরু করে অন্য একটি স্ত্রী শালিক পাখির সাথে মারামারি। কিন্তু দূর থেকে অন্য শালিক পাখিটির সঙ্গী তা দেখতে পেয়ে উড়ে এসে সেও ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গিনীর জীবন বাঁচাতে। আর এভাবেই তাদের 4 জনের মধ্যে শুরু হয় মারামারি, হানাহানি। এদিকে শালিক দম্পতির ছোট ছোট ছানাগুলো ব্যক্তিটির ঘরের মাঝেই বেশ বড় হয়ে উঠেছে। এতদিনে সবগুলো ছানার শরীরে পুরোপুরি পালক গজিয়েছে। বড় ছানাটি বেশ কিছুটা উঠতেও শিখেছে। তাই তো সে আজ তার বাবা মায়ের সাথে ঘুরতে বের হয়। কিন্তু এদিকে দুষ্ট কাক দম্পতি দূর থেকেই তা দেখতে পায়। আর যখন ছানাটি তার মায়ের সাথে উড়ে গিয়ে একটি ছাদে গিয়ে বসে, ঠিক তখনই দুষ্ট কাক দম্পতি হাজির হয় শালিক দম্পতির থেকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। নিষ্ঠুর এই পুরুষ কাকটি মা শালিক পাখিটির সামনেই তার সন্তানকে আঁকড়ে ধরে মেরে ফেলার জন্য। কিন্তু মা তো মাই হয়। সন্তানের বিপদ বুঝতে পেরে মা শালিক পাখিটি একাই ঝাঁপিয়ে পড়ে কাকটির উপর।
মা শালিক পাখিটির বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর কাকটি মারধর খেয়ে শেষমেশ পালিয়ে যায়। কিন্তু মা পাখিটিও কোনো দিকে কম নয়। তার সন্তানদের উপর আক্রমণ করার প্রতিশোধ নিতে সেও কাকটির পিছু নেয়। শালিক ছানাটির উপর কাকের আক্রমণের খবর শুনে হৃদয়বান ওই পাখিপ্রিয় মানুষটি ছানাগুলোর জন্য একটি খাঁচা কিনে আনেন, যেখানে ছানাগুলো সুরক্ষিত থাকবে। এদিকে কাকের পিছন নেওয়া মা শালিক পাখিটিকে প্রায় একদিন পর বনের মাঝে আহত অবস্থায় খুঁজে পান ওই হৃদয়বান পাখিপ্রিয় মানুষটি। তিনি মা শালিক পাখিটিকে হাতে নিয়ে দেখতে পান শালিক পাখিটির একটি পা ভেঙে গেছে। হয়তোবা দুষ্ট কাকগুলো শালিক পাখিটিকে একলা পেয়ে তার এহাল করেছে। এরপর আহত এই শালিক পাখিটিকে তিনি ঘরে নিয়ে আসেন। পায়ের যন্ত্রণায় তার যে কতটা কষ্ট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কিছুক্ষণ পর হৃদয়বান ওই মানুষটি আহত এই পাখিটিকে এইভাবেই খাইয়ে দেন। অভুক্ত পাখিটিও ব্যক্তিটির হাত থেকে খেতে শুরু করে। কিন্তু এদিকে পায়ের যন্ত্রণায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে পাখিটি। ঠিক এর পরের দিন ব্যক্তিটি সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পায়ের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অসহায় মা এই শালিক পাখিটির মৃত্যু ঘটেছে। পাখিপ্রিয় মানুষটি শালিক পাখিটির এমন পরিণতি দেখে খুবই কষ্ট পান। এরপর তিনি কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে তার বাসায় থাকা ছানাগুলোর মা এই শালিক পাখিটিকে মাটি চাপা দিয়ে দেন। অন্যদিকে তার বাসায় থাকা শালিক দম্পতির ছানাগুলো এখন প্রায় বড় হয়ে গেছে। তাই তো তাদের বাবা তাদের খোঁজ খবর নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। মাত্র 15 থেকে 20 দিন পর ছানাগুলো পুরোপুরি উড়তে শিখে যায়। এরপর তারা এক এক করে ব্যক্তিটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে উড়ে চলে যায়। কিন্তু ছানাগুলোর মধ্যে একটি ছানা ব্যক্তিটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে উড়ে চলে যায়নি। সে ব্যক্তিটির সাথে তার ঘরেই রয়ে যায়। তাই তো হৃদয়বান মানুষটি সিদ্ধান্ত নেন শালিক ছানাটিকে কথা শেখানোর। দীর্ঘ 2 থেকে 3 মাসের প্রচেষ্টায় শালিক ছানাটি এখন ভালোই কথা বলতে শিখেছে। ব্যক্তিটি যেখানেই যায় শালিক ছানাটি পিছন নিয়ে সেখানেই পৌঁছে যায়। এখন তারা দুজন একসাথেই থাকে। ব্যক্তিটি খুবই খুশি মানুষের মতোই কথা বলা এমন একটি পাখি বন্ধুকে কাছে পেয়ে, আর অন্যদিকে মানুষ বন্ধুকে পেয়ে পাখিটিও বেশ খুশি।